প্রিয় শিক্ষার্থীরা, সমাজবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজবিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের বিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য। বর্তমান পৃথিবীকে সভ্য পর্যায়ে পৌঁছাতে বিজ্ঞানের অবদান অপরিসীম। ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে সায়েন্সিয়া থেকে। সায়েন্স শব্দের অর্থ জ্ঞান, কিন্তু ইংরেজিতে সায়েন্স বলতে বিশেষ ধরনের কোনো জ্ঞানকে বোঝায়। যেসব বিষয়কে সাধারণত বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় তাদের একটা বৈশিষ্ট্য হলো এরা সকলেই নির্ভর করে একটা বিশেষ দৃষ্টিভঙ্গির উপর। বিজ্ঞান এমন পুরনো একটি বিষয় যেখানে ইতিহাসের গতি নানা বিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রতিটি বিন্দুতে সামাজিক ক্রিয়াকর্মের সাথে বিজ্ঞান নিবিড়ভাবে জড়িত। তাই এর কোনো সংজ্ঞা দিতে গেলে খুব সামান্য অংশই প্রকাশ পায়, যে গুণ হয়তো বিশেষ একটা পর্বের। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে বিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে ব্রিটিশ দার্শনিক টমাস হবস বলেন, বিজ্ঞান বলতে কার্যকরণ সূত্রে গ্রথিত জ্ঞানকে বোঝায়। কার্যকরণ সূত্রকে অস্বীকার করে বস্তু জগতে বিবিধ বিবরণ রচনা করা যায়, কিন্তু বাস্তবে তা বিজ্ঞান হয় না। কার্যকারণ সূত্র বলতে বোঝায় কোনো কিছুই অকারণে ঘটে না, অর্থাৎ প্রতিটি ঘটনার পিছনেই কোনো না কোনো কারণ বিদ্যমান। বিজ্ঞানীরা সব ঘটনাকে দুই ভাগে বিভক্ত করেন। এক দল চিহ্নিত করেন কারণ হিসাবে, অন্য দল কার্য হিসাবে। এ বিষয়ে ক্রাউথার বলেছেন, বিজ্ঞান এমন একটি তৎপরতা যার সাহায্যে মানুষ প্রাকৃতিক পরিবেশে আধিপত্য লাভ করতে পারে। বিজ্ঞানের এই সংজ্ঞা অধিকতর সন্তোষজনক এবং ব্যাপক। আইরিশ বিজ্ঞানী জেডি বার্নাল তার সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থে বিজ্ঞান সম্পর্কে কতগুলো মন্তব্য করেছেন, যেগুলো অনুধাবন করার মতো। তার মতে, বিজ্ঞান হলো একটি প্রতিষ্ঠান, এক ধরনের পদ্ধতি, ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠা জ্ঞান ভাণ্ডার এবং উপাদানের উন্নতি, বিধান ও রক্ষণাবেক্ষণ, মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস এবং মনোভাব নির্ধারণের অন্যতম উৎস। তিনি বিজ্ঞানের চরিত্রটিকে এভাবেই চিত্রায়িত করেন। প্রসঙ্গত সপক্ষ সমর্থনে তিনি আইনস্টাইনের উদ্ধৃত কাজে লাগান। বিশিষ্ট বিজ্ঞানী আইনস্টাইন বিষয়টিকে দেখেছেন এভাবে, বিজ্ঞান নামে যে বস্তু বিদ্যমান তা হলো মানুষের জ্ঞাত জিনিসের মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ জিনিস। বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান যা কার্যত পর্যবেক্ষণ ও পরীক্ষার উপর নির্ভরশীল। সহজ কথায়, বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। অন্যভাবে বলা যায়, পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদি দ্বারা নির্ণীত সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তাহলে বর্তমান পৃথিবীকে সভ্য পর্যায়ে পৌঁছে নিতে কার অবদান রয়েছে? বিজ্ঞানের। আর ইংরেজি সায়েন্স শব্দটি এসেছে কোন শব্দ থেকে? সায়েন্সিয়া থেকে। এই সায়েন্স শব্দের অর্থ কি? সায়েন্স শব্দের অর্থ জ্ঞান, কিন্তু ইংরেজিতে সায়েন্স বলতে বিশেষ ধরনের কোনো জ্ঞানকে বোঝানো হয়। সাধারণত যেসব বিষয়কে বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় এদের একটি বৈশিষ্ট্য হলো এরা সকলেই নির্ভর করে একটি বিশেষ দৃষ্টিভঙ্গির উপর। টমাস হবসের মতে বিজ্ঞান কি? টমাস হবসের মতে বিজ্ঞান হচ্ছে কার্যকরণ সূত্রে গ্রথিত
জ্ঞান। এই কার্যকরণ সূত্রকে অস্বীকার করে বস্তু জগতে বিবিধ বিবরণ রচনা করা যায়, কিন্তু বাস্তবে তা কী হয় না, বিজ্ঞান হিসেবে বিজ্ঞান হয় না। এই কার্যকারণ সূত্র বলতে কি বোঝায়? কার্যকারণ সূত্র বলতে বোঝায় কোনো কিছুই অকারণে ঘটে না, অর্থাৎ প্রতিটি ঘটনার পিছনে কোনো না কোনো কারণ বিদ্যমান থাকে। আর বিজ্ঞানীরা সব সব ঘটনাবলীকে কয় ভাগে বিভক্ত করেন? 2 ভাগে। একদল চিহ্নিত করেন কারণ হিসাবে আর অন্য দল চিহ্নিত করেন কার্য হিসাবে। ক্রাউথারের মতে বিজ্ঞান হলো এমন এক ধরনের তৎপরতা যার সাহায্যে মানুষ প্রাকৃতিক পরিবেশে আধিপত্য লাভ করতে পারে। আর আইরিশ বিজ্ঞানী জেডি বার্নাল তার সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থে বিজ্ঞান সম্পর্কে কতগুলো মন্তব্য করেছেন, যেগুলো অনুধাবন করার মতো। আর এগুলো হচ্ছে কি? বিজ্ঞান হলো একটি প্রতিষ্ঠান, বিজ্ঞান এক ধরনের পদ্ধতি, ঐতিহ্যগতভাবে বেড়ে ওঠার জ্ঞান ভাণ্ডার, উপাদানের উন্নতি, বিধান ও রক্ষণাবেক্ষণ, মানুষ ও বিশ্বজগৎ সম্বন্ধে বিশ্বাস এবং মনোভাব নির্ধারণের অন্যতম উৎস। তাহলে বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান। আর সহজ কথায় বিজ্ঞান হচ্ছে কোনো বিষয় সম্পর্কে বিশেষ জ্ঞান। অন্যভাবে বলা যায় পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, যুক্তি ইত্যাদির দ্বারা নির্ণীত সুশৃঙ্খল ধারাবাহিক জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। সাধারণত বিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা যায়। একটি হলো প্রাকৃতিক বিজ্ঞান এবং অন্যটি হলো সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান তাহলে বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়? বিজ্ঞানকে 2 ভাগে ভাগ করা যায়। কি? প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানটা কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ। একই সাথে ভৌত বৈশিষ্ট্যসমূহের যে সমস্ত উপায়ে আন্তঃক্রিয়া পরিবর্তন ঘটায় তারও পাঠ, যেমন জ্যোতির্বিদ্যা, জীববিজ্ঞান, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, ভূবিদ্যা ইত্যাদি। এরপরে আসবো আমরা সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞান হচ্ছে মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত অধ্যয়ন। এই সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান ইত্যাদি। এইসব সামাজিক বিজ্ঞান প্রতিটি মানুষের সামাজিক আচরণের উপর আলোকপাত করে, যদিও এদের প্রত্যেকের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। তাহলে প্রাকৃতিক বিজ্ঞানটা কি? প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যসমূহের পাঠ। একই সাথে এটি ভৌত বৈশিষ্ট্যসমূহ যে সমস্তভাবে আন্তঃপ্রক্রিয়া ও পরিবর্তন ঘটায় তারও পাঠ। আর এই প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে রয়েছে কি? জ্যোতির্বিদ্যা, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, ভূতত্ত্ববিদ্যা ইত্যাদি। আর সামাজিক বিজ্ঞানটা কি? সামাজিক বিজ্ঞান হচ্ছে মানব সমাজের বিভিন্ন দিক সম্পর্কিত অধ্যয়ন। আর এই সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে কি? সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, নৃবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান ইত্যাদি। এইসব সামাজিক বিজ্ঞান প্রতিটি মানুষের সামাজিক আচরণের উপর আলোকপাত করে, যদিও এদের প্রত্যেকের নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে।
এরপরে আমরা আসবো বিজ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে। বিজ্ঞানের বৈশিষ্ট্য। আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হল যুক্তিবাদ, পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা মনে করেন বিনা কারণে কোনো কিছুই ঘটে না, প্রত্যেক ঘটনার পিছনে রয়েছে এর কার্যকরণ সম্পর্ক। যুক্তিবাদের আলোকে এইসব কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণ করে তাদের সত্যকে আবিষ্কার করে থাকেন। বিজ্ঞানের সত্যকে যে কোনো স্থানে যে কোনো সময়ে পরীক্ষা নিরীক্ষা করে যে কেউ যাচাই করতে পারে। বিজ্ঞানসম্মত মনোভাব সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞানীরা বিজ্ঞানের বৈশিষ্ট্য মেনে কাজ করেন। তাহলে বিজ্ঞানের বৈশিষ্ট্য কি? আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হলো যুক্তিবাদ, পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ। বিজ্ঞানীরা কি মনে করে? বিজ্ঞানীরা মনে করে বিনা কারণে কোনো কিছুই ঘটে না, প্রত্যেকটি ঘটনার পিছনে রয়েছে কার্যকরণ সম্পর্ক। আর যুক্তিবাদের আলোকে এইসব কার্যকরণ সম্পর্ক বিশ্লেষণের মাধ্যমে তাদের সত্যকে কি আবিষ্কার করে থাকে। বিজ্ঞানের এই সত্যকে যে কোনো স্থানে যে কোনো সময় পরীক্ষা নিরীক্ষা করে যে কেউ যাচাই করে নিতে পারে। আর বিজ্ঞানসম্মত মনোভাব সৃষ্টির জন্য কি করে? বিজ্ঞানীরা বিজ্ঞানের বৈশিষ্ট্য মেনে কাজ করে। আর এগুলো হলো কি? যথা এই বৈশিষ্ট্যগুলো হলো বিজ্ঞান যুক্তিসিদ্ধ, কার্যক্রম। বিজ্ঞান যুক্তিসিদ্ধ কার্যক্রম। বিজ্ঞান কার্যকারণ নির্ণায়ক। কার্যকারণ নির্ণায়ক। বিজ্ঞান কার্যকারণ নির্ণায়ক। বিজ্ঞান সমষ্টি বিষয়ক বিজ্ঞান সুনির্দিষ্ট বিজ্ঞান বাস্তবে যাচাইযোগ্য। বিজ্ঞান বাস্তবে যাচাইযোগ্য। বিজ্ঞান সংশোধন সাপেক্ষ। বিজ্ঞান সংশোধন সাপেক্ষ। বিজ্ঞান আন্তঃনৈবেক্তিক। বিজ্ঞান আন্তঃনৈবেক্তিক। বিজ্ঞান আন্তঃনৈবেক্তিক। তাহলে এগুলো হচ্ছে কি কি? বিজ্ঞান যুক্তিসিদ্ধ কার্যক্রম, বিজ্ঞান কার্যকারণ নির্ণায়ক, বিজ্ঞান সমষ্টি বিষয়ক, বিজ্ঞান সুনির্দিষ্ট,
বিজ্ঞান সম বিজ্ঞান বাস্তবে যাচাইযোগ্য, বিজ্ঞান সংশোধন সাপেক্ষ, বিজ্ঞান আন্তঃনৈর্ব্যক্তিক। প্রখ্যাত ফরাসি সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম বিজ্ঞানের 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, শ্রম বিভাজনের ক্ষেত্রে পর্যবেক্ষণকৃত ঘটনার মধ্যে পর্যাপ্ত মিল, জ্ঞান অর্জনের জন্য আগ্রহী উদ্দেশ্য। বস্তুত বিজ্ঞানের প্রকৃতি বৈশিষ্ট্য স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হয়। তা সত্ত্বেও বিজ্ঞানের কিছু কিছু বৈশিষ্ট্য সাধারণভাবে সকলের কাছে গ্রহণযোগ্য মনে হয়। যেমন বিজ্ঞান অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সমষ্টি, বিজ্ঞান কোনো বিষয়ে ধারাবাহিক ও সুশৃঙ্খল বিশ্লেষণ, বিজ্ঞান বিমূর্ত ও গতিশীল, বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, ভবিষ্যদ্বাণী ও নিয়ন্ত্রক, বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক কল্যাণ সাধন। তাহলে ফরাসি বিজ্ঞানী এমিল ডুরখেইম বিজ্ঞানের কয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে? 3টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে। এগুলো কি কি? একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য, শ্রম বিভাজনের ক্ষেত্রে পর্যবেক্ষণকৃত ঘটনার মধ্যে পর্যাপ্ত মিল, জ্ঞান অর্জনের জন্য আগ্রহী উদ্দেশ্য। আর কি? বস্তুত বিজ্ঞানের প্রকৃত বৈশিষ্ট্য স্থান, কাল ও পাত্রভেদে পরিবর্তিত হয়। তা সত্ত্বেও বিজ্ঞানের কিছু কিছু বৈশিষ্ট্য সকলের কাছে সাধারণভাবে গ্রহণযোগ্য মনে হয়। এগুলো কি কি? বিজ্ঞান হলো অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সমষ্টি, বিজ্ঞান কোনো বিষয়ে ধারাবাহিক ও সুশৃঙ্খল নিয়ন্ত্রক, বিজ্ঞান বিমূর্ত গতিশীল, বিজ্ঞানের উদ্দেশ্য বর্ণনা, ব্যাখ্যা, ভবিষ্যদ্বাণী ও নিয়ন্ত্রক, বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক কল্যাণ সাধন। এরপরের বিষয় হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির সংজ্ঞা ও বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক পদ্ধতি কি? প্রাকৃতিক বিজ্ঞানের মৌলিক পদ্ধতিকে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগের প্রচেষ্টা বহুকাল ধরে চলে আসছে। মূলত একেই সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে অভিহিত করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানের ভিত্তি। সাধারণত বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। বিজ্ঞানী যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ সূত্র প্রতিষ্ঠা করে তাকেই সাধারণ কথায় বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয়। আমেরিকান সমাজবিজ্ঞানী শেপারের মতে বৈজ্ঞানিক পদ্ধতি হলো সুসংগত, বৈজ্ঞানিক পদ্ধতি হলো ধারাবাহিক ও সংগঠিত কতগুলো ধাপ, যা কোনো সমস্যা অনুসন্ধানে সর্বোচ্চ বস্তুনিষ্ঠ ও সামঞ্জস্যতা নিশ্চিত করে। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? প্রাকৃতিক বিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের ভিত্তি। সাধারণত বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায়কে বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে গণ্য করা হয়। আর শেপারের মতে বৈজ্ঞানিক পদ্ধতি কি? সুসংগঠিত ও ধারাবাহিক কতগুলো ধাপ, যা কোনো সমস্যা অনুসন্ধানের সর্বোচ্চ বস্তুনিষ্ঠ সামঞ্জস্যতা নিশ্চিত করে। জ্ঞান অর্জনের উপায় হিসাবে যখন বিজ্ঞানকে বিবেচনায় আনা হয় তখন বৈজ্ঞানিক পদ্ধতি শব্দটি ব্যবহার করা হয়। এই বৈজ্ঞানিক পদ্ধতি প্রকৃতপক্ষে বৈজ্ঞানিক পদ্ধতি একটি প্রক্রিয়াকে নির্দেশ করে। কার্যত বৈজ্ঞানিক পদ্ধতি জ্ঞান অন্বেষণের প্রবেশপথ। মানব আচরণের কার্যকর নির্ণয়ে
নির্ণয়ে এই প্রবেশ পথে যেসব ভুল হয়ে থাকে বৈজ্ঞানিক পদ্ধতি সেসব ভুলের রক্ষা কবচ হিসেবে কাজ করে। তো বৈজ্ঞানিক পদ্ধতির কোনো ধরাবাঁধা কার্যক্রম থাকতে হবে এমন কোনো কথা নেই। বিজ্ঞানের উদ্দেশ্যবলী ও বৈশিষ্ট্যবলীর সাথে বিজ্ঞানীর কাজ কতটুকু সামঞ্জস্যপূর্ণ, এটাই সেটাই পদ্ধতি হিসাবে বিজ্ঞানের যথার্থতা নিরূপণ করে। সব বিজ্ঞানীরাই সমস্যা সমাধানে প্রয়াসী হন। এক্ষেত্রে তাদের কাজ কি? এক্ষেত্রে তাদের কাজ হলো সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার স্বরূপ নির্ধারণ, সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ পঠন ও অন্যান্য বিজ্ঞানীদের প্রদত্ত তথ্যাদি সংগ্রহ, সংগৃহীত তথ্যাদির সত্যতা ও যথার্থতা যাচাই, সংগৃহীত তথ্যাদি সংগঠিতকরণ, বিশেষ করে সমস্যা অনুসন্ধানের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্যাদি নির্ধারণ। তাহলে কি জ্ঞান অর্জনের উপায় হিসেবে যখন বিজ্ঞানকে বিবেচনায় আনা হয় তখন বৈজ্ঞানিক পদ্ধতি শব্দটি ব্যবহার করা হয়। এই বৈজ্ঞানিক পদ্ধতি একটি মাত্র প্রক্রিয়াকে নির্দেশ করে। আর কার্যত বৈজ্ঞানিক পদ্ধতিকে কি বলা হয়? বৈজ্ঞানিক পদ্ধতি হলো জ্ঞান অন্বেষণের প্রবেশ পথ। মানুষের আচার আচরণের কার্যকরণ নির্ণয়ে এই প্রবেশ পথে সাধারণত যেসব ভুল হয় বৈজ্ঞানিক পদ্ধতি সেসব ভুলের রক্ষা কবচ হিসেবে কাজ করে। সব বিজ্ঞানী সমস্যা সমাধানের প্রয়াসী হন। আর এক্ষেত্রে তাদের কাজটা কি? এক্ষেত্রে তাদের কাজ হলো সমস্যা চিহ্নিতকরণ, সমস্যার স্বরূপ নির্ধারণ, সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ পঠন ও অন্যান্য বিজ্ঞানীদের প্রদত্ত তথ্যাদি সংগৃহীত তথ্যাদি সত্যতা ও যথার্থতা যাচাই, সংগৃহীত তথ্যাদি সংগঠিতকরণ, বিশেষ করে সমস্যা সমাধানকল্পে গুরুত্বপূর্ণ তথ্যাদি নির্ধারণ। এরপরে আসবো আমরা বৈজ্ঞানিক নীতিমালা সম্পর্কে। বিজ্ঞান বলতে আজকাল প্রাকৃতিক কোনো বিশেষ বিষয়াধীন জ্ঞানকে বোঝায় না, বরং এক পদ্ধতি অনুসরণকে বোঝানো হয়, যার মাধ্যমে কোনো বিষয়ে পরীক্ষা ও পুনঃপরীক্ষার দ্বারা সত্যে উপনীত হওয়া যায়। যে কোনো বিষয়ে অনুসন্ধানের পদ্ধতি হিসাবে বিজ্ঞান এক বিশেষ মনোভঙ্গি অনুসরণ করে, যা কতগুলো নীতিমালার সাথে যুক্ত। তাই বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি মূলত সুসংবদ্ধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য পরিচালিত নীতির সমষ্টি। প্রায় সব বিজ্ঞানীরা এসব নীতি অনুসরণ করে থাকে। আর এই নীতিগুলো হলো কার্যকারী সংজ্ঞা, সাধারণীকরণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনঃপর্যবেক্ষণ, নিশ্চিতকরণ, সংগতি বিধান। তাহলে এই নীতিগুলো কি কি? এই নীতিগুলো হচ্ছে কার্যকারী সংজ্ঞা, সাধারণীকরণ, নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ, পুনঃপর্যবেক্ষণ, নিশ্চিতকরণ আর হচ্ছে সংগতি বিধান। এরপরে আসবো আমরা বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য সম্পর্কে। বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যগুলো হলো সব জ্ঞান সাময়িক ও খণ্ডন সাপেক্ষ হিসেবে গণ্য করা হয়, সুশৃঙ্খল ও ব্যাপক পর্যবেক্ষণের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির জন্য অন্বেষণ করা, পর্যবেক্ষণের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখা। তাহলে বৈশিষ্ট্যগুলো কি কি? সব জ্ঞান সাময়িক ও খণ্ডন সাপেক্ষ হিসেবে গণ্য করা, সুশৃঙ্খল ও ব্যাপক পর্যবেক্ষণের ভিত্তিতে সাক্ষ্য প্রমাণ প্রাপ্তির জন্য অন্বেষণ করা, আর পর্যবেক্ষণের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখা।
এ সমাজবিজ্ঞানী ডেভিড ও কোসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য নির্ণয় করেছেন। এই বৈশিষ্ট্যগুলো হলো পদ্ধতির প্রকৃতি সূক্ষ্ম বিশ্লেষণধর্মী, পদ্ধতি বস্তুনিষ্ঠ, পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তিক, পদ্ধতি ধারাবাহিক, পদ্ধতি নিয়মতান্ত্রিক, পদ্ধতি যাচাই বাছাই ও প্রমাণ সাপেক্ষ, পদ্ধতি ভবিষ্যৎবাণী করতে পারে। তাহলে সমাজবিজ্ঞানী ডেভিড ও কোসেনজা যেসব বৈজ্ঞানিক পদ্ধতির যেসব বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন সেগুলো কি কি? বৈজ্ঞানিক পদ্ধতির প্রকৃতি সূক্ষ্ম বিশ্লেষণধর্মী, পদ্ধতি বস্তুনিষ্ঠ, পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তিক, পদ্ধতি ধারাবাহিক, পদ্ধতি নিয়মতান্ত্রিক, পদ্ধতি যাচাই বাছাই ও প্রমাণ সাপেক্ষ, পদ্ধতি ভবিষ্যৎবাণী করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।